বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন 2023 এই আইনের ভিত্তিতে আমার ডাক্তার পদটি স্বীকৃত এবং আইন দ্বারা নির্ধারিত। ডাক্তার পদবি ব্যবহার নিয়ে মিথ্যা অপপ্রচার এবং সম্মানহানির অপচেষ্টার জবাব দিয়েছেন ফেনীর 3 আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক। রোববার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্ব পালনকারী যুগ্ম জেলা জজ সাজ্জাতুন নেসার নিকট এ সংক্রান্ত উপযুক্ত প্রমাণপত্র সহ লিখিতভাবে এ জবাব দেন তিনি। পরে গণমাধ্যমকে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন, শোকজ ও শাস্তি নির্বাচনী প্রক্রিয়ার অংশ। অভিযোগ এবং শোকজ করলে তা অভিযোগ প্রমাণিত হয় না। অনেক সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুঝতে অথবা জানতে না পারলে তা সুস্পষ্টভাবে বোঝার জন্য শোকজ করেন। শুনানিতে তার সমাধান হয়। ডাক্তার পদবি নিয়ে যে অর্থে মিথ্যাচার এবং অপপ্রচার করা হচ্ছে তা একটি স্যাটেলড ইস্যু। আমার বিজয়ের সম্ভাবনায় ভীত সন্ত্রস্ত হয়ে প্রতিপক্ষ এই ষড়যন্ত্র এবং কূটকৌশলের আশ্রয় নিয়েছেন। অচিরেই তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন, আমার ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি BHMS 5 বছরের কোর্স এবং 1 বছর ইন্টার্নশিপ। হোমিওপ্যাথিক গ্র্যাজুয়েশন কোর্স সম্পূর্ণ করার পরে নামের আগে ডাক্তার পদবি লেখা আইন দ্বারা স্বীকৃত। হোমিওপ্যাথিক গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টি। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশের একমাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। সুতরাং ডাক্তার পদবি বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসা কাউন্সিল 2023 দ্বারা স্বীকৃত, যা বিগত সংসদে পাশ হয়েছিল এবং গ্যাজেট আকারে প্রকাশিত। এ বিষয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা মামলা করেছিল সেই মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। হলফনামায় আমার সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন নাম্বারও সাবমিট করা হয়েছে, যেখানে পেশা হিসেবে চিকিৎসক পদবি উল্লেখ করা আছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস উপস্থাপন করে তিনি বলেন, বাকি বিষয়ে এবং অযথা হয়রানি ও সম্মানহানি সহ আরও যেসব তথ্য আছে সে বিষয়ে উচ্চ আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। এর আগে গতকাল শনিবার বিকেলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্ব পালনকারী যুগ্ম জেলা জজ সাজ্জাতুন নেসা এ নোটিশ দেন। নোটিশে উল্লেখ করা হয়, জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিফলেট, ব্যানার ও ফেস্টুনে তার নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করছেন, কিন্তু তার নির্বাচনী হলফনামায় ডাক্তার পদবি উল্লেখ করেননি, যা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এছাড়া MBBS ও BDS ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।